আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। অনেকে জিজ্ঞেস করেন যে আওয়ামী লীগ আর বিএনপির সাথে জামাতে ইসলাম দলের পার্থক্যটা কি? আওয়ামী লীগ এবং বিএনপির সাথে জামাত ইসলামের প্রচুর পার্থক্য। কারণ আওয়ামী লীগ এবং বিএনপি তাদের রাজনৈতিক আদর্শ হিসাবে মনে করে, যেমন বিএনপি মনে করে প্রেসিডেন্ট জিয়াউর রহমানকে এবং আওয়ামী লীগ মনে করে শেখ মুজিবুর রহমানকে তাদের রাজনৈতিক আদর্শ। এবং তারা মনে করে যে ধর্ম এবং রাজনীতি আলাদা জিনিস, এবং এটা ধর্ম শুধু পালন করতে হবে ব্যক্তিগত জীবনে, কিন্তু রাষ্ট্র তার অন্যভাবে চলবে, রাজনীতি ধর্ম আলাদা আলাদা জিনিস। এক্ষেত্রে জামাত মনে করে যে মানুষের কমপ্লিট কোড অফ লাইফ হচ্ছে ইসলাম, এবং তার জীবনের সব কিছু সে কোরআন অনুযায়ী বা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং সাহাবারা যেভাবে চালিয়েছেন সেভাবে চলবে। তার মানে অর্থনীতি, সমাজনীতি, রাষ্ট্রনীতি, ব্যক্তিগত পারিবারিক জীবন, কমপ্লিট কোড অফ লাইফ। এবং এখানে এও আছে যে সব মানুষ তো একটা দেশের ভিতরে মুসলমান থাকবে না, অন্য ধর্মের থাকবে, তাদের সাথে রাষ্ট্র কী আচরণ করবে, তাদের সাথে মুসলমানদের কী ব্যবহার হবে বা সামাজিক কী ব্যবহার হবে এবং কীভাবে সহাবস্থান হবে, সব কিছু কিন্তু ইসলাম বলে দেয়। কারণ মদিনা রাষ্ট্রে রাসূল ইসলাম যখন মদিনা রাষ্ট্র গড়েন তখন কিন্তু সেখানে 50 ভাগের উপরে অমুসলিম ছিলেন। তো এই মৌলিক পার্থক্য হচ্ছে আওয়ামী লীগ, বিএনপি বা অন্যান্য, যে যেমন অনেকে আছে কার্ল মার্কসবাদী, লেনিনবাদী এবং মাও সেতুংবাদী, মাওবাদী, অনেকেই আছে। তারা তাদের ব্যক্তিগত জীবনে শুধু ধর্মটা পালন করে, কিন্তু রাষ্ট্রীয় পর্যায়ে তারা ধর্ম পালন করে না। এটা একটা বিরাট বিষয়, মৌলিক পার্থক্য জামাত ইসলাম এবং আওয়ামী লীগ, বিএনপি বা বাকি যেসব দল আছে, জাপা সহ বাকি আছে। তো এইটা কিন্তু একটা বিরাট ডিফারেন্স। কারণ এই ডিফারেন্স নিয়ে, কারণ কবরে আমাদের জিজ্ঞাসা করা হবে ওয়ামা দিনুকা, আর এই দিনটা হচ্ছে শুধু ইসলাম বলতে কমপ্লিট কোড অফ লাইফ, পুরো ব্যাপারে সে কাকে ফলো করেছে। এবং তারপর রাসূল ইসলামকে দেখিয়ে বলবে আপনার নেতা কে ছিলেন। তখন সে যদি প্রত্যেক ব্যাপারে রাসূল ইসলামকে ফলো করে তবে সে রাসূল ইসলামকে চিনতে পারবে বা উত্তর দিতে পারবে, নাহলে সে কিন্তু সেই সওয়াল জবাবের উত্তর দিতে পারবে না। ধন্যবাদ।